আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুধা তৈরি হয়েছে, সে ক্ষুধা মেটাবার মতো, সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ, সর্বগুণে গুণান্বিত এবং তাদের ক্ষুধা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে। নব উদ্যমে সামনে অগ্রসর হতে হবে, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে জাগাতে হবে। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী, আমাদের যে সমস্ত বন্ধুরা আছে, তরুণরা আছে, তাদের মধ্যে যে পরিমাণ দিনী জাগরণ, আমি বিগত এক বছরে অন্তত 50টি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি। আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুধা তৈরি হয়েছে, সে ক্ষুধা মেটাবার মতো, সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ, সর্বগুণে গুণান্বিত এবং তাদের ক্ষুধা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে। এই তাহতুর রিজাল বা মানুষের যোগ্য মানুষের যে অভাব চলছে, এই অভাব মোচনে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েমুল হককে দোয়া করি, আল্লাহ তাআলা দারুল মিল্লাতকে এবং বাংলাদেশের অন্য সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্য মডেল প্রতিষ্ঠান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলি, এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন যারা এক সময় দারুল মিল্লাতে পড়েছেন। আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি, তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া দারুল মিল্লাতে প্রথিত, তারা এখানে বেড়ে উঠেছেন, এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছেন। এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই, তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াজ করে, হুজুররা শুধুমাত্র কথা বলে, আমরা এই ধারণা বদলে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা 2024-এর বন্যায় দেখেছেন সরকারি বেসরকারি ভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে, শুধু আসুন্নাহ ফাউন্ডেশন এককভাবে 164 কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি, এবং কোথায় 2024-এর বন্যা, এখন 2026 আসতে চলেছে, অথচ এখনো 2024-এর বন্যার কার্যক্রম 5-7টি জেলাতে আমাদের পুরো দমে চলছে। 1500 ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, আরো 1500 ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি।